হ্যালো এভরিওয়ান, আমি কুকিজ কিচেন ক্রিয়েশন থেকে বলছি। আমি আজকে রান্না করব আলু দিয়ে মুরগির মাংস। আমার বাচ্চারা এইভাবে মুরগির মাংস রান্না করলে খুবই পছন্দ করে। একদম সহজ উপকরণ দিয়ে আমি মুরগির মাংস রান্না করি। আমি এখানে একটা মুরগি নিয়েছি, রেগুলার সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি। দেখেন আমি কিভাবে মুরগিগুলো কেটে নিয়েছি। আপনারা কিভাবে কাটেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবসময় একরকম করে মুরগি রান্না করলে মুরগির প্রতি একঘেয়েমি চলে আসে। তাই আমি আজকে আলু দিয়ে রান্না করব। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হলে আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব। ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা আমার প্রায় নরম হয়ে গেছে। এখন দিয়ে দিব 3টা তেজপাতা, 2 টুকরো দারচিনি। এখন দিয়ে দিব 2 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আমি এই শুকনো মশলাগুলো দিব। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য আমি হাফ কাপ পানি দিয়ে নেড়ে নিব। এখন দিয়ে দিব 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব এলাচ বাটা। এলাচটা আমি আস্ত দিই না, কারণ আমার বাচ্চারা এলাচ পছন্দ করে না, তাই আমি এলাচটা বেটে দিই। আমি ভালোভাবে নেড়ে 2 চা চামচ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা দানা দানা হয়ে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। মশলা কষানো হয়ে গেছে। এখন মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিব। মুরগিটা আমি সুন্দর করে নেড়ে ঢেকে দিব। আবারও ঢাকনা তুলে নেড়ে দিব, তলায় যাতে লেগে না যায়। একটু পানি ছেড়েছে, তাই আমি আবারও ঢেকে দিব। ঢাকনাটা তুলে একটু নেড়ে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিব, নেড়ে ঢেকে দিব। আলুটা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে। একদম হাঁড়ির তলায় ধরে ধরে ভাব। এখন আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। হাতের কাছে থাকে এমন উপকরণ দিয়ে আমি মুরগির মাংস রান্না করি। আবারও আমি ঢেকে দিব। আবারও ঢাকনাটা তুলে নেড়ে দিব। দিয়ে দিব 2 চা চামচ পেঁয়াজ বাটা। আমি মুরগির মাংসতে পেঁয়াজ বাটাটা দিই, কারণ গ্রেভিটা যাতে গাঢ় হয়ে যায়। গ্রেভিটা পাতলা থাকলে খেতে ভালো লাগে না, পেঁয়াজ বাটাটা দিলে গাঢ় হয়ে যায়। আবারও আমি ঢেকে দিব। ঢাকনাটা তুলে আমি 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আবারও একটু ঢেকে দিব। অলমোস্ট হয়ে গেছে আমার মুরগির মাংসটা। এখন আমি জিরার গুঁড়া দিয়ে আমি মুরগির মাংসটা নামিয়ে নিব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা ট্রাই করতে পারেন। আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।